জয় গুরু সত্যনাম, জয় গুরু জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়াতুল্য, আমার মাতৃমণ্ডলীগণ। এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্য পিতৃমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। যার কথা না বললেই না হয়, শিব কল্পতরু, জ্ঞান তাপস, প্রেমময় ঠাকুর, পরমহংস 108 শ্রী শ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি, এই ভাবনাটা হচ্ছে এই বাড়ির সন্তান শ্রীযুক্ত বাবু বাদল চন্দ্র দে ভদ্র মহোদয়। তিনি ছিলেন ঠাকুর বালক বাবার একনিষ্ঠ ভক্ত। তোলাগ্রাম সার্বজনীন শ্রী শ্রী আলেক বাবা সেবাশ্রমের তিনি প্রতিনিয়ত খোঁজ রাখতেন এবং গুরু ভাই গুরু বোনদের তিনি খোঁজ নিতেন। তিনি ছিলেন ঠাকুর বালক বাবা বলতে নিবেদিত প্রাণ। আমরা এই গ্রামের যে সন্তান, তাকে আর কোনোদিন দেখব না। তার সন্তানরা আর কোনোদিন বাবা বলে ডাকবে না। তার সন্তানরা বাবাকে আর দেখবে না। বাড়ি এসে সন্তানদেরকে আর ডাক দেবে না। তাই আমরা আজকে এই বিশেষ প্রার্থনায় যে কারণে অংশগ্রহণ করেছি, আমাদের প্রত্যেককে জানতে হবে, জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তারপরেও দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। এই গ্রামে অনেক জ্ঞানী গুণীদের জন্ম হবে, কিন্তু বাদলদের মতন সাহসী তেজদীপ্ত বীর পুরুষ আর জন্মগ্রহণ করবে কিনা আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। কেন বললাম? আমরা প্রত্যেকেই ধর্ম করতে চাই, ধার্মিক হতে চাই। এখন ধর্ম করা ছাড়া তো ধার্মিক হওয়া যায় না। আগে আমাকে ধর্ম করতে হবে, তারপর আমি ধার্মিক হব। এখন আমরা ধর্ম না করে, গুরু কর্ম না করে বড় ধরনের ধার্মিক হতে চাই। যেমনি করে আমরা প্রত্যেকটা সনাতনী লোক স্বর্গে যেতে চাই। সনাতনীর প্রত্যেকটা ভাই কি চায়? স্বর্গে যেতে চায়, কিন্তু মরতে কেউ চায় না। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। তাহলে দাদা, আমি যদি দেহত্যাগ না করি, মৃত্যুর স্বাদ গ্রহণ না করি, আমি যদি মারা না যাই, আমি স্বর্গে যাব কি করি? স্বশরীরে তো স্বর্গে
স্বর্গে যাওয়া যায় না, তাই আমাদেরকে আগে মরতে হবে, পরে স্বর্গে যেতে হবে। কথা বললে অনেক বলা যায়, তাই আমি অনুরোধ করব প্রত্যেকেই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ আমরা কৃষ্ণ ভক্ত, কেউ আমরা শিব ভক্ত, কেউ আমরা হরি ভক্ত, কেউ আমরা কালী মার ভক্ত, কেউ আবার আমরা বাবা লোকনাথ বাবার ভক্ত। এতে দোষের কিছু নেই, কিন্তু একটা জায়গা আমাদের জানতে হবে প্রকৃত সত্যটা কি। এই প্রকৃত সত্যটা হচ্ছে সনাতন ধর্মে থাকতে হলে বাধ্যতামূলক গুরু ধরতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। গুরু ভজন ছাড়া, দীক্ষা গ্রহণ করা ছাড়া, গুরুর কৃপা ছাড়া সনাতন ধর্মে সাধু হওয়ার কোনো সুযোগ নেই। সনাতন ধর্মে একজন সাধু বলতে পারবে না গুরু ভজন ছাড়া, দীক্ষা গ্রহণ করা ছাড়া সাধু হয়েছে, সাধক হয়েছে। আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজ। এই প্রকৃত সত্যটা তিনি জানিয়েছেন, তাই তিনি বলতেন জয় গুরু সত্য নাম, জয় গুরুর জয়। গুরুর নাম সত্য, সেই সত্য নামকে আমরা শ্বাসে প্রশ্বাসে যে যেখান থেকে ইষ্ট নাম পেয়েছি, গুরুদেবের নাম পেয়েছি, এই নাম আমরা জপ করতে হবে শ্বাসে প্রশ্বাসে। তাই আমি আপনাদের মহামূল্যবান সময় আর বেশি নিচ্ছি না। আমরা 3 মিনিট জপ করব, ধারাবাহিকভাবে 2-1টি ভজন করব, নাম করব, শান্তিবাণী দেব, এভাবে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। জয় গুরু।